জীবনে সুখে থাকার দুটো উপায় আছে। এক, ভুলে যাও তাকে যাকে তুমি ক্ষমা করতে পারবে না। দুই, ক্ষমা করে দাও তাকে যাকে তুমি ভুলতে পারবে না। জীবনে 5টি অভ্যাস আজই ত্যাগ করুন। 1, অন্যের দয়া কামনা করা। 2, পরিবর্তনকে ভয় করা। 3, অতীত নিয়ে পড়ে থাকা। 4, নিজেকে ছোট মনে করা। এবং 5, অতিরিক্ত চিন্তা করা। কারোর কাছে অপ্রয়োজনে নিজেকে প্রমাণ করার প্রয়োজন নেই। বরং কেউ যদি তোমাকে খারাপ ভেবে খুশি হয় তবে তাকে সন্তুষ্ট থাকতে দাও। শেয়াল অনেক চালাক হওয়া সত্ত্বেও মানুষ কিন্তু কুকুর পোষে, কারণ সঙ্গী হিসেবে চালাকের থেকেও বিশ্বস্ততা বেশি প্রয়োজন। উদ্দেশ্য যদি সৎ হয় তাহলে কাউকে পরোয়া করতে হবে না। সফলতার সিঁড়ি নিজে বাইতে পারবে। সফলতা দেরিতে আসলেও ঠিকই আসবে, একমাত্র যদি তুমি পরিশ্রম করো এবং মন থেকে কিছু চাও। যদি কাউকে ধোঁকা দিতে পারো তাহলে ভেবো না সে বোকা ছিল। মনে রাখবে সে তোমাকে বিশ্বাস করেছিল, কিন্তু তুমি তার বিশ্বাসের যোগ্য ছিলে না। যে যা খুশি বলুক না কেন, নিজেকে শান্ত রাখো, কারণ রোদ যতই চড়া হোক না কেন তা সমুদ্রকে কখনোই শুকিয়ে দিতে পারে না। সবাই বলে বেশি হাসলে নাকি কপালে দুঃখ আসে, তাহলে বেশি কাঁদলে জীবনে সুখ আসে না কেন? সমস্ত ঝড় আপনার জীবন নষ্ট করতে আসে না, কিছু কিছু আপনার পথ পরিষ্কার করার জন্য আসতে পারে। মানুষ দুটো ক্ষেত্রে বড্ড অসহায়। দুঃখকে বিক্রি করতে পারে না, আর সুখকে কিনতে পারে না। কি আজব জিনিস তাই না? টাকা দিয়ে ভালোবাসা কেনা যায় না, অথচ টাকার অভাবে অনেক ভালোবাসা মরে যায়। সফল ব্যক্তিদের মনের মধ্যে ভয় থাকে, সফল ব্যক্তিদের মনে সন্দেহ থাকে এবং সফল ব্যক্তিদের চিন্তাও থাকে, কিন্তু তারা তাদের এই সব অনুভূতিকে নিজের ওপরে চেপে বসতে দেয় না। সময়ের সাথে সাথে যদি কোনো সম্পর্ক পাল্টে যায় তাহলে ভেবে নেবেন সেই সম্পর্কে কখনোই ভালোবাসা ছিল না, যেটা ছিল সেটা হলো প্রয়োজন। ধনী আর গরিবের মধ্যে একটাই পার্থক্য, ধনীরা খাবার হজম করার জন্য দৌড়ায় আর গরিবরা খাবার জোগাড় করার জন্য দৌড়ায়। নিজেকে নিজেই টেনে তুলতে হবে, কেউ আসবে না ভরসা হতে। যদিও কেউ আসে তবে হয় তোমাকে ভেঙে দেবে, না হয় দুর্বল করে দেবে। সেই কারণে নিজের কাজ নিজেই করুন। অন্যদের তুলনায় সফলতা যদি দেরি করে আসে তবুও নিরাশ হয়ো না, কারণ ছোট বাড়ি তাড়াতাড়ি তৈরি হয়, কিন্তু প্রাসাদ তৈরি হতে একটু সময় লাগে। মানুষ তখনই অহংকার করতে শুরু করে দেয় যখন সে তার যোগ্যতার চেয়ে বেশি কিছু পেয়ে যায়। লোকে কি বলবে সেটা না ভেবে নিজে কি করব বা কি করছি সেটাতে মনোনিবেশ করলে দেখবেন নিজের জীবনের পথে অনেকটা দ্রুত এগিয়ে যাবেন। আর তখন ওই লোকে কি বলবে কথাটা শুধু একটা তুচ্ছ বিষয় হয়ে রয়ে যাবে।